হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে একটা নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন। প্রথমে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি। তারপর আমরা দিয়ে দিব রসুন কুচি, পরিমাণ মতো মরিচ কুচি আপনারা দিয়ে দিবেন। তারপর অ্যাড করব করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। যতটুকু পরিমাণ লাগে আপনারা ততটুকু পরিমাণ দিবেন। আপনাদের পরে বলবো, আর এটা কি ভাজি এটা আপনাদেরকে পরে বলবো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমরা অ্যাড করবো হলো ধনিয়ার গুঁড়া। যে যেরকম খান সেরকম করেও বানাতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হলো হালকা পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। এখন চলে আসলাম তেলের কাছাকাছি। ভালো গাছ, আমরা অতটুকু করার সাথে সাথে আমাদের পেঁয়াজের তেলটা গরম হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজটা ভাজছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের রেসিপিটা পুরোপুরি দেখতে থাকেন। আর এখন এটা হলো আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে আমরা জানিয়ে দেবো এটা কী ভাজি। এটা হচ্ছে লাউয়ের চুচা আর আলু আমরা ভাজি করে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আপনারা দেখবেন। অনেক লোভনীয় খেতে, একবার খাইলে আপনারা অনেকবার বানাইতে চাইবেন এবং টেস্ট করে দেখবেন। অনেক টেস্টি খাইতে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে কি কি দিয়েছি। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমরা যতটুক প্রয়োজন ততটুক দিয়েছি। আপনাদের যতটুক প্রয়োজন আপনারাও ততটুকু দিবেন। আর পুরো ভিডিওটা আশা করি দেখবেন। আর একটু বাজো না, বাদামি কালার না। দেখুন, আমরা এখন ভাজিটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আর এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা মিলিয়ে দিচ্ছি। আমরা এটাকে ভালোভাবে মেশাবো, ভাজিটার সাথে একদম মিশিয়ে নেব।
আছে। এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে দিচ্ছি। ঢেকে 15 মিনিটের মতো রাখবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর রান্নার পাশাপাশি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আমাদের এই জায়গায় সকালে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন ছাদের ভিতরে অনেক পানি জমে আছে। আজকে ঠান্ডা দিন, এর লাগে ভাজিটা আপনাদের মাঝে আমি ঢাকনাটা গুছিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে ভাজিটা লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা ধীরে ধীরে কত সুন্দর হয়ে আসছে। এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনারা কিছুক্ষণ পর পর একটু করে নেড়ে করে দিবেন, উল্টিয়ে দিবেন, না হলে লেগে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কীভাবে, মানে কতটুকু রাখবেন বা পাওয়ারটা কতটুকু বাড়িয়ে যাতে ভাজি লেগে না যায়। রান্না করতে করতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাজি রেসিপির কথা শুনে শুনে দুটো ছোটো ছোটো বাচ্চা হাসতেছে। এটা দেখে আরও ভালো লাগলো আমাদের, একটু দুষ্টুমি হলো। এখন আমরা আবার ঢাকনাটা গুছিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আমাদের ভাজি প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কালারটা আবারও কত সুন্দর একটা কালার এসেছে। চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন।
আবার আমরা ভাজিটা চতুর্মুখ সাইডে কেচে কুচে একখানে করে আবারও ঢেকে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা কথা, ভাজিটা আদা সিদ্ধ হয়ে আসলে আপনারা ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন, না হলে লেগে যাবে। কিলো আবারও আমরা ঢাকনাটা সরিয়ে আর একটু নেড়ে দিচ্ছি। আর চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমাদের মনে হচ্ছিল চুলার আঁচটা একটু বাড়ানো ছিল, তার লাগে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, কমানো ছিল। আবারও আমরা নেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি হাতে টেস্ট করে দেখছিলাম যে পুরো সিদ্ধ হয়েছে কিনা। আর হ্যাঁ, আমাদের ভাজিটা পুরোপুরি হয়ে এসেছে। আপনাদেরকে বলে দিচ্ছি, এই সুস্বাদু ভাজিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি। আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভাজিটা খেতেও অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো আমরা। ধন্যবাদ, ভালো থাকেন আপনারা সবাই। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।